না বুঝে একটা ভুল করছি, সবার কাছে আমি ক্ষমা চাই, আমি বাঁচতে চাই। যে আজকে ছাড়ছে যে আমার মেয়ের পেটে বাচ্চা এই সেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এই যে ভাগ্নি এবং খালুর যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে আরো চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে এসেছে। ভাগ্নির পেটে নাকি বাচ্চা ছিল, সেটা সত্য নাকি মিথ্যা সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। না বুঝে একটা ভুল করছি, সবার কাছে আমি ক্ষমা চাই, আমি বাঁচতে চাই। যে আজকে ছাড়ছে যে আমার মেয়ের পেটে বাচ্চা এই সেই। রাস্তাঘাটে চললে পরে বলে যে মেয়ের বাপ। এখন আমরা বুঝতে পারতাছি সোশ্যাল মিডিয়া কি করতে পারে। যে আমি অনেকবার নিষেধ করার পরেও সে ভিডিও করছে। যেমন অশ্লীল সব ভাষায় যেমন এলো এই ভিডিওটি করছে। খালু সরলতার সুযোগ নিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করে। গাজীপুরে আপন খালুর সঙ্গে ভাগ্নির কথিত সম্পর্ক, টানা 5 দিন নারায়ণগঞ্জে অবস্থান এবং পরবর্তীতে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেক মানুষ আছে যারা এই ভিডিওটা ছাড়ছে আর কি, তাদের আমি বিচার চাই আইনতভাবে। দেশবাসীর উদ্দেশ্যে আমি যেহেতু বুঝতে পারি না বুঝে একটা ভুল করছি, সবার কাছে আমি ক্ষমা চাই, আমি বাঁচতে চাই। আমি সবার সামনে মুখ দেখাইতে পারি না, আমি না বুঝে একটা কাজ করছি। এটা তাদের উচিত ছিল যে পারিবারিক ভাবে এটা সমাধান করে দেয়, কিন্তু তারা তা না কইরা যারা আমার এই ভিডিওটা ছাড়ছে বা ভিডিওটা করছে আর তাদেরকে যে আনছে তাদের বিচার চাই আমি। কেন আমার এই ভিডিওটা ছাড়া হইলো? ভিডিও ছড়িয়ে পড়ার পর শুধু ঘটনাটি আলোচনায় আসেনি, বরং এর প্রভাব পড়েছে এই তরুণী ও তার পরিবারের উপর। যেমন আমার মেয়ের যেমন এই যে ভিডিওটি ছাড়ছে, এই ভিডিওটি কিভাবে মনে করেন বন্ধ করা যায়, এটা আপনার কাছে আবেদন রইলো। এই ভিডিওটি আপনারা যেভাবে হোক ডিলিট করে দিবেন। আমি আমার মেয়ের যে এতগুলো ভিডিও গুলো করছে, যেমন আজকেও ছাড়ছে, কালকেও ছাড়ছে, ছাড়তেই আছে, প্রতিদিন ছাড়তেই আছে। যেমন ধরেন যে আজকে ছাড়ছে যে আমার মেয়ের পেটে বাচ্চা এই সেই নানান কিছু দিয়ে আপনার ছাড়তাছে, কিন্তু আমার মেয়ে তো মনে করেন এত বড় কাজ করে নাই। ভুক্তভোগী পরিবারের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে তারা চরম সামাজিক ও পারিবারিক চাপের মধ্যে রয়েছে। রাস্তাঘাটে চলতে পারি না, রাস্তাঘাটে চললে পরে বলে যে মেয়ের বাপ। মেয়ের বাপ কারণ হলো বুড়া নাই জোয়ান নাই, তারা ফোন দিতেছে। আমি তো আর বাজারে মনে করেন যে নিয়ে কাঁচা বাজার আর বিক্রি করতে যাই না, কারণ মেয়ে ওটা মেয়ের লাইফ। সবাই ধরছিলাম, আমি শিখের পারছিলাম যে তোরা না করিস না, আল্লাহ খোদার দোয় না। আল্লাহর কাছে গেছিলাম, আমার দৌড়ান দেয়, আমার দৌড়ান দেয় কয় কি মহিলা খেতে হবে, এই মহিলার পাড়ার একটা মানুষের বুকলে যাবে দেব না, এই মহিলা খারাপ। এদিকে যে বা যারা এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তরুণীটি। আমার এই ভিডিওতে কোনো পারমিশন দেওয়া হয় না, আমি ভিডিও করতেও রাজি ছিলাম না। আমার মেয়ে পা ধরছে, আমি অনেকবার নিষেধ করার পরেও সে ভিডিও করছে। ভিডিও করার পর ওটা আর কি বাজেভাবে অনেক জিনিস বানিয়ে ছাড়তেছে। তিনি বলেন, না বুঝে এবং পরিস্থিতির কারণে খালুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া তার জীবনের একটি বড় ভুল, কিন্তু সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এখন তিনি মানুষের সামনে দাঁড়াতে অস্বস্তি বোধ করছেন। আচ্ছা, আপনাকে বাসায় থেকে কি বলে আপনার খালু নিয়ে গেছিল বা কিভাবে গিয়েছিল একটু যদি বলেন। বাসায় আব্বু আম্মুর সাথে রাগারাগি হওয়ার পর আমি নানু বাসায়, খালুর কাছে, মামার কাছে, সবার কাছে ফোন দেই। তারপর আমার খালু আমার ফোন ধরে আমার সাথে কথা বলে যে আমার কাছে চলে আসো, আমি তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দেব, এই জায়গায় ভালোভাবে রাখবো, আর বাসায় যাইতে হবে না। সেজন্য আর কি আমি তার উপর বিশ্বাস করে যাই। তারপর সে আমাকে আমার খালামনির বাসায় না নিয়ে যায়, আমাকে অন্য একটা বাসায় নিয়ে যাইতেছিল। তখন আমি বলি যে আমাকে কোথায় নিয়ে যাইতেছেন? তখন সে বললো, আমরা তো বাসা বদলাইছি, তোমার খালা 2 দিন পরে এই জায়গায় আসবে। তারপর আমি ওই জায়গায় থাকতে থাকি, আমি তখন কিছু এত মাইন্ডে নেই নাই। তারপর 2 দিন পরে আর কি আমার খালু সরলতার সুযোগ নিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করে। তরুণীর অভিযোগ, ভুলের পর ভুলভাবে তার ব্যক্তিগত বিষয় সবার সামনে চলে এসেছে, আর এই কারণে তার স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। আর আমি এই অবস্থায় বাড়ির বাইরেও বেরো দিতে পারি না, কোনো জায়গায় যাইতেও পারি না, কোনো জায়গায় কথা বলারও নাই আমার কাছে। আমি এখন কোনো জায়গায় চলাফেরাও করতে পারতেছি না। এদিকে ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনার ভিডিও যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না পড়ে সেজন্য তারা একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে অনুরোধ করেছিলেন। তাদের দাবি, বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টাও করেছিলেন তারা। এখন আমরা বুঝতে পারতাছি সোশ্যাল মিডিয়া কি করতে পারে। আমরা তো আগে বুঝতে পারি নাই যে এই মিডিয়া কি করতে পারে। এখন আমাদের যে পর্যায়ে গেছে, আমার বোনেও এই আফসোসটা রাখতে পারতেছে না, আমরাও আফসোসটা রাখতে পারতেছি না। এখন আমার যে ভাগ্নির যে উপায়, আমরা কিভাবে এটা সংশোধন করতে পারতেছি না।
আত্মহত্যা হয়ে গেছে গা, ও তো এই কিভাবে কি সমাধান করব কোনো আমরা সঠিক সিদ্ধান্ত পাইতেছি না। সামাজিকভাবে আমরা খুবই ঝামেলায় আছি। যদি কিনা কোনো আইন প্রশাসন কোনোভাবে এই সোশ্যাল মিডিয়ার এই এই জিনিসটা আমরা বুঝতে পারি না প্রথম অবস্থায়, এটা যদি কোনোভাবে বন্ধ করা যাইতো তাহলে আমরা একটু শান্তি পাইতাম। পরিবারের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হবার পর থেকেই তাদের উপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। আত্মীয় স্বজন থেকে শুরু করে পরিচিত জন অনেকের কাছেই এখন তাদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। আমি মনে করেন টোটালি ভিডিওটা বন্ধ রাখতে বলছিলাম, একবার টোটালি এই ভিডিওটা। আমাকেও একটা সমাজ আছে, আমার এলাকা আছে, ওয়ার্ডের চেয়ারম্যান আছে, মেম্বার আছে, আইন প্রশাসন আছে, ঠিক আছে না? এই সমস্ত ব্যবস্থা নেও, কারণ মিডিয়া করলে তো মনে করেন ও বাচ্চা বলা তো বুঝতে আসে না, ও অবুঝভাবে একটা কাজ করছে, তাহলে অবুঝভাবে কাজ করে হ্যাঁ ওর জীবন ওর একটা সুযোগ দেওয়া উচিত না? আমার যে বোন, মেয়ের যে গার্জেন ওরা মনে করেন ওই জিনিসটা মানে নেই, নামেই না। আমি নিষেধ করছি, যারা এই ভিডিও করছে তাদের আমি পায়েও ধরছি, ডাইরেক্ট পায়ে ধরছি। ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তার দাবি, ব্যক্তিগত বিষয় নিয়ে তৈরি ভিডিওগুলো দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে ফেলা উচিত। ভুল বিষয়ে হয়তো খালু একটা কিছু করছে, তখন এটা কিভাবে সংশোধন করা যায়, তখন আপনারা সবাই মিলে এটা আমার সংশোধন করে দেন, এটা আপনার কাছে আবেদন রইল। আপনারা পারিবারিক ভাবে তো চাইছিলেন যে এটা পারিবারিক ভাবে সমাধান হয়ে যায়, তা তো হইলো না। এখানে আপনারা এই পারিবারিক ভাবে তুপার জল খবর দিছে, কারণ তুপার জল রে আমার শাশুড়ি আবার কইছে যে আমার ভাই করে দিবনি, হারিয়ে গেছিল, এটা ভাই করে দিব, যেভাবে হোক, ওখানে আপনার যে পুলিশ দেওয়া হোক, আর্মি দেওয়া হোক, যাই দেওয়া হোক, আমার মেয়েটা আমার কাছে কইছে আমার মেয়েটা পাইছি, যেহেতু আপনার দিয়ে বিজ্ঞাপন দিছি যে মেয়ে হারান গেছে, আমার মেয়েটা পাইছি, তাকে বলতে হইব না? একটি ভুল সিদ্ধান্তের জন্য একজন মানুষ হয়তো সমালোচনার মুখে পড়তে পারেন, কিন্তু সেই ভুলের ভিডিও বারবার ছড়িয়ে দিয়ে তাকে সামাজিকভাবে হেয় করা কোনোভাবেই সমস্যার সমাধান নয়। সবারই মান সম্মান ইজ্জত সবারই আছে, আমি মানুষ ছোট হোক বড় হোক সবারই একটু ইজ্জত আছে। আমরা কি মানুষ না? আমরা তো মানুষ। যেমন অশ্লীল সব ভাষায় যেমন এলো এই ভিডিওটি করছে, এই ভিডিওটির আমরা বিচার চাই। কেন ছাড়লো এটা প্রশাসনের কাছে আমি বিচার চাই, তাদেরকে ডাকিও নেই, আমি কোনো অনুমতি দেই নাই। একটি ক্লিক, একটি শেয়ার কিংবা একটি পোস্টের কারণে একজন মানুষের জীবন পুরো বদলে যেতে পারে। তাই কোনো ঘটনার সত্যতা যাচাই না করে কিংবা কারো ব্যক্তিগত বিষয় বিনোদনের উপকরণ বানিয়ে ছড়িয়ে দেওয়া থেকে সবাইকে বিরত থাকা উচিত। যে সাংবাদিকটা এই ঘটনাটা ঘটাইছে সে শুধু ভাইরাল হওয়ার নেশায়, কিছু ভিউ দিয়ে কিছু পয়সা কামানোর নেশায় এই ভিডিওটা করছে। সে কোনো সাংবাদিক না, আমি যতটুকু জানি সে একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো এই যে আমাদের এলাকার যে ইজ্জতটা সে নষ্ট করলো, এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, এবং তার এই নিউজগুলো প্রচার করার তার এখতিয়ার আছে কিনা সেটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, সেটা যেন তারা যাচাই করে দেখে। গাজীপুরের এই ঘটনায় এখন পরিবারের দাবি ভিডিও সরানো হোক, প্রকৃত ঘটনা তদন্ত করা হোক এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি, কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন। তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।